वॉइस ऑफ बीरपाड़ा द्वारा डोलोमाइट साइडिंग के खिलाफ 24 घंटे की हड़ताल का आह्वान। नमस्कार दर्शकों, अलीपुरद्वार जिले के गैर राजनीतिक संगठन वॉइस ऑफ बीरपाड़ा ने डोलोमाइट साइडिंग की लंबे समय से चली आ रही समस्या के विरोध में 24 घंटे की आम हड़ताल का आह्वान किया है। संगठन ने बताया कि बीरपाड़ा के निवासी लगभग 25 वर्षों से इस मुद्दे पर संघर्ष कर रहे हैं, लेकिन अभी तक कोई स्थायी समाधान नहीं निकला है। संगठन के सदस्य मृत्युंजय बोस ने मीडिया से कहा, हमने कई बार प्रशासन का ध्यान इस ओर खींचने की कोशिश की, लेकिन हमारी मांगों को लगातार नजरअंदाज किया जा रहा है। इसलिए हमें मजबूर होकर आम हड़ताल का रास्ता अपनाना पड़ रहा है। उन्होंने चेतावनी दी कि यदि प्रशासन ने इस बार प्रभावी कार्रवाई नहीं की तो वे बड़े आंदोलन के लिए बाध्य होंगे। इस हड़ताल का असर पूरे क्षेत्र में दिखाई दे रहा है। दुकानें बंद है और परिवहन व्यवस्था आंशिक रूप से ठप पड़ी है। अब सवाल यह है कि प्रशासन इस मांग को कितनी गंभीरता से लेती है और समस्या के समाधान के लिए क्या कदम उठाता है। 9 तारीखे যে 24 ঘন্টা বন্ধ রাখা হয়েছিল, যেটা স্বতঃস্ফূর্তভাবে পালন করা হচ্ছে বীরপাড়াতে। আর আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে আপনারাও সবাইকে দেখিয়েছেন যে বীরপাড়াতে খুব শান্তিপূর্ণভাবে বন্ধ হচ্ছে। আমাদের একটাই দাবি যে বীরপাড়া থেকে ডোলোমাইট শিফটিং করানো। আমাদের যে বিগত 25 বছর ধরে যে বীরপাড়াতে ডোলোমাইট সাইডিং হয়ে আছে, এটাকে আমরা অন্যথা নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে আমরা অনুরোধ করেছি, আমরা চিঠি দিয়েছি, কিন্তু তার কোনো রকম উত্তর পাওয়া যায়নি এখন পর্যন্ত। আর কিছুদিন আগে মোটামুটি 2-3 মাস 4 মাস আগে আমাদের রেল কর্তৃপক্ষ থেকে 6 মাসের টাইম নিয়েছিল যে 6 মাসের মধ্যে এখান থেকে ডোলোমাইট শিফটিং হয়ে যাবে, কিন্তু তার ঠিক 2 মাসের মধ্যে আমাদের জিএম মহোদয়, যে টোটাল রেলের মানে ক্ষমতায় আছেন তিনি আলিপুরে এসে একটা প্রেস মিডিয়াতে উনি বলেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এনওসি পাওয়া গেছে এখানে পলিউশন বোর্ড থেকে, আর বীরপাড়ায় কোনো পলিউশন নেই, আর এখান থেকে ডোলোমাইট সাইডিং হবে না। তো আমরা সরকারকে এটাই বলতে চাই, সরকার থেকে এটাই জানতে চাই যে আপনারা কিভাবে এনওসি দিলেন, এখান থেকে পলিউশন বোর্ড থেকে এনওসি দেওয়া হলো, এটা পুরো বীরপাড়াবাসী জানতে চায়। আর আমরা অবিলম্বে ডোলোমাইটটাকে এখান থেকে শিফটিং করাতে চাই, এটা বীরপাড়াবাসীর অনুরোধ সরকারের কাছে। আমরা আজ এখানে 24 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছি। এরপরেও যদি আমাদের কথা যদি সরকারের কানে না পৌঁছায়, তাহলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এর দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে, কারণ এই ডোলোমাইটের জন্য বাচ্চাদের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আপনারা দেখেছেন যে আজকে এখানে স্কুল ড্রেস পরে বাচ্চারা পৌঁছে গেছে, খালি একটাই দাবি নিয়ে যে এখান থেকে ডোলোমাইটটা সরাতে হবে। আমরা সরকারের কাছে কোনো কিছু যাচ্ছি না, আমরা জমি যাচ্ছি না, আমরা বাড়ি যাচ্ছি না, আমরা কিছুই যাচ্ছি না। আমরা যাচ্ছি যে এখানে একটা মানে পরিবেশটাকে দূষণমুক্ত করতে, একদম শুদ্ধ আবহাওয়ার মধ্যে যেন আমরা থাকতে পারি। আমরা ডুয়ার্সবাসী, আমরা ছোটোবেলার থেকে এখানে শুদ্ধ পরিবেশের মধ্যে মানুষ হয়েছি। আমরা চাই না যে কোনো রকম এখানে অশুদ্ধ পরিবেশ তৈরি হোক। আর আমাদের এই যে বিষ ঘোলা হয়েছে পরিবেশের বাতাসের মধ্যে, এটাকে এখান থেকে খুব শীঘ্রই যেন এখান থেকে স্থানান্তরণ করুক। সেটা রেল কর্তৃপক্ষ কোথায় নিয়ে যাবে সেটা তাদের ব্যাপার। আমরা শুধু অনুরোধ করব, আর যদি অনুরোধ আমাদের না শোনা হয় আজকে আমাদের এই বন্ধের মাধ্যমে, তাহলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় বোস, আমি বীরপাড়া এক বাসিন্দা।